আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে সুস্বাগত। এই যে দাদাদের গ্যাসের গাড়ির নাম্বার IND AS16C1172। আমি এই গাড়িটা যখন ইন্ডিয়াতে চলে যাবে দাদাদের দেশে, তখন আমি দাদাকে একটা মেসেজ দিতে চাই। দাদা, আমরা কিন্তু আর আগের মতো নাই, আমরা এখন অনেক শক্তিশালী। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধনুয়া কামালপুর স্থলবন্দর এটি। এই বন্দরে যাওয়ার সময় আপনার চোখে ধরা পড়বে অনেক সুন্দর সুন্দর পাহাড় এবং এত সুন্দর রাস্তা, আপনার মন জুড়িয়ে যাবে। এরকম পাহাড়ি গাছগাছালি এবং পাহাড়গুলো আপনাকে যে কতটা আনন্দ দিবে, আপনি এই পথে না আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এই পথ দিয়ে যখন আপনি বাইক চালিয়ে যাবেন, আপনার মনের প্রশান্তি এত সুন্দরভাবে জেগে উঠবে, আপনি চিন্তাও করতে পারবেন না। মানুষের মন এবং প্রকৃতি এখানে একাকার হয়ে যায়। প্রায় 2.5 ঘন্টা বাইক চালানোর পর আমাদের সেই কাঙ্ক্ষিত ধনুয়া কামালপুর স্থলবন্দরের একটু দেখা পেয়ে গেলাম। চারপাশে যেদিকেই তাকাই শুধু পাথর আর পাথর। আমি যেন বাংলাদেশ থেকে অনেক দূরে একটা পাথরের রাজ্যের ভিতরে প্রবেশ করলাম। যেদিকে তাকাবেন শুধু পাথর আর পাথর। পাথর আল্লাহ পাকের এক অপূর্ব সৃষ্টি। আমার এই ভাইটি সারাদিন এখানে কাজ করলো, অথচ ওই পাশে পাহাড়টির কি নাম উনি জানেই না। ওই পাহাড়টির নাম হচ্ছে মেঘালয়। ওটা ভারতের মেঘালয় রাজ্য। আর এই পাশে আমি এখন যার সাথে কথা বলছি, উনি হচ্ছে ভারত থেকে এরকম পাথর নিয়ে আসা ট্রাক ড্রাইভার। ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রতিদিন এরকম অনেক ট্রাক বোঝায় পাথর আমাদের দেশে শ্রমিকেরা এগুলো টুকরো টুকরো করবে, তারপর মেশিন দিয়ে এগুলো বিভিন্ন সাইজ করা হবে, তারপর এগুলো আমাদের দেশে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হবে। হালাল পথটা সবসময় খুব বেশি কঠিন হয়ে থাকে, কিন্তু তারপরও এরকম পাথর ভাঙ্গার মতো এর চেয়ে আরও বেশি কঠিন কোনো কাজ থাকে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কাজ করে প্রতিদিন কত টাকা পান? 1500 টাকা। আসছেন কইতে? বাড়ি কোথায় আপনার? সিলেট। বাড়ি সিলেট। সিলেট থেকে এখানে আসছেন এই কাজ করার জন্য? কেন আপনাদের ওখানে তো অনেক পাথর আছে, কিন্তু ওই জায়গাতে এখানে আসলাম কেন? এমনিতেই জায়গায় আছি। আমাদের জামালপুরের মানুষগুলো অনেক ভালো, এই জন্য আসছে সিলেট থেকে, নাকি বলেন? হ্যাঁ, আপনাদের বাড়ি সিলেট? সিলেট অনেক সুন্দর জায়গা। ভাই ভালো থাকবেন। ওই যে ইন্ডিয়ান গাড়িগুলো চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, ওই গাড়িগুলো চলে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাবো। সন্ধ্যা হয়ে গেলে পাখিরাও ঘরে ফিরে। এরকম ভারতের ট্রাকগুলো তাদের বাড়ি চলে যাচ্ছে, আর আমাদেরকেও এখন বাড়ি চলে যেতে হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। শেষ পর্যন্ত আপনাদের মঙ্গল কামনাই করব সবসময়।